আপনি যদি প্রচুর টাকা কামাতে চান, সেলফ মেড মিলিয়নিয়ার হতে চান এবং সফল হতে চান, তবে আচার্য চাণক্যের এই নীতিটা সবসময় মনে রাখুন। আচার্য চাণক্য বলছেন, সবসময় এই 5টি প্রশ্ন নিজেকে করুন। কি সেই 5টি প্রশ্ন যা আপনাকে কোটিপতি করে তুলতে পারে, আপনাকে চূড়ান্ত সফল করে তুলতে পারে? আজকে এই ভিডিওতে সেটাই বলবো। আচার্য চাণক্য বলছেন, যে পরিবারে পুত্র থাকে না সেই পরিবারকে শূন্য হিসেবে মানা হয়। যে ব্যক্তির কোনো বন্ধুবান্ধব থাকে না তার কাছে চারপাশ অথবা সারা সংসার শূন্য হয়ে পড়ে। মূর্খ ব্যক্তির হৃদয় শূন্য হয়, আর দরিদ্র ব্যক্তির কাছে তো সব কিছুই শূন্য হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, দরিদ্র ব্যক্তির কাছে সব কিছুই শূন্য হয়। বিল গেটস বলেছেন, যদি আপনি দরিদ্র হয়ে জন্মগ্রহণ করেন তবে এটা আপনার দোষ নয়, কিন্তু আপনি যদি দরিদ্র হয়ে মারা যান তবে সেটা আপনার দোষ। আমাদের সমাজে দরিদ্র মানুষদের কেউ সম্মান করে না, তাই প্রত্যেক মানুষের উচিত ধনী হবার চেষ্টা করা। অ্যাটলিস্ট এমন পরিমাণ টাকা আয় করা উচিত যাতে আপনি ও আপনার পরিবার ভালোভাবে চলতে পারেন, আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। তাহলে চলুন দেখে নিই এই 5টি প্রশ্ন কি কি। সো ফ্রেন্ডস, প্রথম প্রশ্ন যেটা আচার্য চাণক্য নিজেকে করতে বলছেন তা হলো, আমার সময় কেমন চলছে? অর্থাৎ আপনাকে আপনার বর্তমান পরিস্থিতির কথা ভাবতে হবে। আপনি কি পরিস্থিতিতে আছেন? আপনি গরিব হতে পারেন, বা আপনার আর্থিক পরিস্থিতি এখন খুব খারাপ হতে পারে, বা আপনি এখন অসফল একজন ব্যক্তি হতে পারেন। কিন্তু তার মানে এই নয় যে আপনি সারা জীবন গরিব হয়েই থাকবেন বা অসফল হয়েই থাকবেন। আপনার এই বর্তমান সিচুয়েশনের ওপর দাঁড়িয়েই আপনাকে ভাবতে হবে, আপনাকে ধনী হতে হবে। পৃথিবীর এই বর্তমান পরিস্থিতিতে আমাদের হাতে অনেক অপরচুনিটি আছে যা আগে কখনোই ছিল না। আপনার মধ্যে যদি স্বপ্ন থাকে ধনী হবার, তো পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে আটকাবে। এখন এই অপরচুনিটির যুগে প্রচুর সেলফ মেড মিলিয়নিয়ার তৈরি হচ্ছেন যাদের বাবা মার বা বংশের কোনো প্রপার্টিই ছিল না, এবং তাদের বয়সও কম, এবং তারা সবাই জিরো থেকেই শুরু করেছিলেন। মুকেশ আম্বানির মতে আগামী 20 বছর ইন্ডিয়ার জন্য খুব ইম্পর্ট্যান্ট সময়। এই মোমেন্টে যা অপরচুনিটি আছে তা আগে কখনোও কেউ পায়নি। এই সময় আমরা অনেক বিজনেস খুব সহজে খুলতে পারি, কেরিয়ারের দিক থেকে খুব তাড়াতাড়ি ভালো জায়গায় পৌঁছে যেতে পারি, আর ইন্ডিয়াকে 1 নম্বরে নিয়ে চলে আসতে পারি। 21 সাকসেস সিক্রেটস অফ সেলফ মেড মিলিয়নিয়ার বইতে ব্রায়ান ট্রেসি বলছেন, সেলফ মেড মিলিয়নিয়ার হতে গেলে প্রথম কন্ডিশনটা হলো ড্রিম বিগ ড্রিমস। অর্থাৎ প্রথমেই আপনাকে ধনী হবার স্বপ্ন দেখতে হবে। আপনি যদি নিজে না ভাবেন ধনী হবেন, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে ধনী করবে। সুতরাং আপনার নিজের বর্তমান পরিস্থিতির কথা ভাবুন, আর বর্তমানে প্রচুর অপরচুনিটি আছে ধনী হবার। সেখান থেকে আপনার এই পরিস্থিতিতে কোন অপরচুনিটি আপনি কাজে লাগাতে পারেন তা ভাবুন, যা আপনাকে ধনী ও সফল করে তুলবে। আচার্য চাণক্যের দ্বিতীয় প্রশ্ন যা তিনি নিজেকে করতে বলছেন তা হলো, আমার বন্ধু কতজন? 85% আপনার সাকসেস ডিপেন্ড করে আপনি আপনার পার্সোনাল ও প্রফেশনাল লাইফে কেমন কোয়ালিটির রিলেশনশিপ ডেভেলপ করছেন। আপনি যত মানুষদের জানবেন চিনবেন, আর যত মানুষ আপনাকে জানবে চিনবে, আপনি তত সাকসেসফুল হবেন, আর তত তাড়াতাড়ি আপনি এগিয়ে যেতে পারবেন। মোটামুটিভাবে আপনার প্রতিটা টার্নিং পয়েন্টে কেউ না কেউ থাকবে আপনাকে হয় হেল্প করার জন্য, নয়তো বাধা দেবার জন্য। সাকসেসফুল মানুষরা সবসময় চেষ্টা করে হাই কোয়ালিটির নেটওয়ার্ক তৈরি করতে ও মেনটেন করতে। এটা তাদের একটা হ্যাবিট, তাই তারা সেই সব মানুষদের থেকে অনেক এগিয়ে থাকে ও সাকসেসফুল হয় যারা বাড়িতে থেকে শুধু টিভি দেখতে পছন্দ করে। আচার্য চাণক্য বলছেন, সবসময় ভাবুন আপনার বন্ধু কতজন। সুতরাং আপনাকে সাকসেসফুল হতে গেলে আপনার বন্ধু সংখ্যা বাড়াতে হবে, নেটওয়ার্ক বাড়াতে হবে। আবার মজার বিষয় হলো, যাদের সাথে আমরা রোজ ওঠা বসা করি, টাইম পাস করি, আমাদের অ্যাটিটিউড, ব্যবহার, ভ্যালু ও বিলিফ তাদের মতো হয়ে যায়। সুতরাং আপনি যদি সাকসেসফুল হতে চান তাহলে পজিটিভ মানুষদের সঙ্গে যুক্ত হন, যারা আশাবাদী ও সুখী, এবং যাদের লাইফে কোনো গোল আছে ও যারা লাইফে খুব এগিয়ে যাচ্ছে। এবং একই সঙ্গে নেগেটিভ ও কমপ্লেনিং মানুষদের থেকে দূরে সরে যান। সেলফ মেড মিলিয়নিয়াররা সবসময় নতুন বন্ধুত্ব করে তাদের নেটওয়ার্ক বাড়ায়। তারা তাদের ইন্ডাস্ট্রিতে বিভিন্ন গ্রুপে জয়েন করে ও প্রত্যেকটি মিটিং অ্যাটেন্ড করে ও বিভিন্ন গ্রুপ অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে। তারা তাদের বিজনেসে এবং সোশিয়ালি অন্য লোকেদের কাছে নিজেদেরকে পরিচিত করায় ও তাদের বিজনেস কার্ড দিয়ে দেয়।
তারা অন্যান্য মানুষদের বিজনেসে ও অন্য কিছুতে হেল্প করে যাতে প্রয়োজনে তাদেরও হেল্প পায়। সুতরাং ধনী ও সাকসেসফুল হতে গেলে আপনাকে পজিটিভ বন্ধুর সংখ্যা অনবরত বাড়াতে হবে। তৃতীয় প্রশ্ন যেটা আচার্য চাণক্য নিজেকে করতে বলছেন তা হলো, আমি যে স্থানে থাকি সেটা কেমন? আমরা যে স্থানে থাকি তা আমাদের উন্নতির জন্য খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। ধরুন আপনি এমন কোনো অজ গ্রামে থাকেন যেখানে মোবাইলের নেটওয়ার্কই কাজ করে না, তাহলে আপনি পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন। সুতরাং কিছু জানার হলে আপনি সহজে গুগলে সার্চ করতে পারবেন না জীবনে উন্নতি করার জন্য, যা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। বা ধরুন আপনি যেখানে থাকেন সেখানে কোনো জব অপরচুনিটি নেই, যে বিজনেস করবেন সেখানে কোনো কাস্টমার বেস নেই, বা সেখানে ভালো স্কুল কলেজ নেই যেখান থেকে আপনি উন্নত মানের পড়াশোনা করতে পারেন। প্লেস মানুষদের জীবনে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। ধরুন আপনার এই রকম কোনো জায়গায় বাড়ি যেখানে আপনি যা করতে চান তার অপরচুনিটি খুব কম, তাহলে আপনি কি করবেন? আপনার তৎক্ষণাৎ এমন কোনো রাজ্যে বা শহরে শিফট করে যাওয়া উচিত যেখানে সেই সব অপরচুনিটি ভরপুর মাত্রায় আছে। এখন একটা বড় প্রশ্ন, সেখানে ঘর ভাড়া করে থাকতে হবে, আলাদা করে খেতে হবে, সব কিছু মিলে বেশ কিছু হাজার টাকা এক্সট্রা খরচ হবে। কিন্তু আপনি ভাবুন, আপনার যদি এখানে থেকে সাকসেসফুল হবার চান্স যদি বেড়ে যায়, তাহলে এই এক্সট্রা খরচাটা সেক্ষেত্রে নগণ্য। আপনি যদি একা হন, তাহলে যে জায়গায় আপনি শিফট করতে চান সেখানে বা তার কিছুটা আশেপাশে কোনো মেস বা পেইং গেস্ট হিসেবে থাকতে পারেন, এতে খুব কম খরচ হবে। তাহলে আপনি যদি ধনী ও সাকসেসফুল মানুষ হতে চান, তবে আপনাকে এমন কোনো বাসস্থান চুজ করতে হবে যে সেটা অপরচুনিটিতে ভরপুর হবে, আর যেখানে আপনি ভালো ভালো পজিটিভ মানুষ পেয়ে যাবেন বন্ধুত্ব করার জন্য ও নেটওয়ার্ক বিল্ড করার জন্য। চতুর্থ প্রশ্ন যেটা আচার্য চাণক্য আপনাকে করতে বলছেন তা হলো, আমার আয় ও ব্যয় কত? কোটিপতি হতে গেলে, সেলফ মেড মিলিয়নিয়ার হতে গেলে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যা আপনার নিজেকে সবসময় করা উচিত। আমাদের অধিকাংশ মানুষেরই একটা সমস্যা হলো, আমরা কাজ করে মাসের শেষে যা টাকা পাই তা পাওয়ার সঙ্গে সঙ্গেই ম্যাক্সিমামটা উড়ে যায়, আর বাকিটা মাসের 15 তারিখ অবধি চলে, আর বাকি দিনগুলো ধারটার করে চলার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। এটা হাস্যকর হলেও অনেক মানুষেরই এটা একটা লাইফস্টাইল হয়ে দাঁড়িয়েছে, আর এটাকেই কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানি তাদেরকে ইনস্ট্যান্ট লোন দিয়ে ব্যবসা ফাঁদিয়েছে। কিন্তু আপনাকে রিচ হতে গেলে, ধনী হতে গেলে আপনার চলার স্টাইল চেঞ্জ করতে হবে। আপনি যে খেটে এত ইনকাম করছেন সেই টাকায় সব থেকে বেশি অধিকার কার? একমাত্র আপনার। তাই টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে আগে নিজেকে পে করুন। অ্যাটলিস্ট 20% টাকা প্রথমেই সরিয়ে রাখুন আলাদা অ্যাকাউন্টে। এটা আপনি সেভিং পারপাসে রাখলেন। টাকা সেভ করাটা খুব কঠিন কাজ, তাই এটা হ্যাবিট তৈরি করবার জন্য শুরুতে 1%, 2% করে পরে 20%-এ পৌঁছতে পারেন। সেলফ মেড মিলিয়নিয়াররা ইনকাম বাড়ানোর জন্য বিভিন্ন সোর্স তৈরি করে, আবার তারা যে টাকাটা সেভ করলো সেটা ইনভেস্ট করে এমন জায়গায় যেখান থেকে তারা ম্যাক্সিমাম রিটার্ন পাবেন। 20% সরিয়ে রাখা টাকা কোথায় ইনভেস্ট করবেন তার জন্য আপনাকে স্টাডি করতে হবে বা ফিনান্সিয়াল কনসালটেন্টের সাহায্য নিতে পারেন। মনে রাখবেন, সবার জীবনেই খারাপ সময় আসতে পারে, তাই টাকা সেভ করাটা একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আপনার জন্য। তাই এটা আজ থেকেই শুরু করুন। টাকা পাওয়ার পরেই আগে 20% সরিয়ে রাখুন, তাহলে সারা মাসে 80% টাকা খরচ হয়ে গেলেও কোনো সমস্যা নেই। তারপর 20% টাকা ইনভেস্ট করুন ম্যাক্সিমাম রিটার্ন পাওয়ার জন্য। তাই আচার্য চাণক্য বলছেন, আয় ও ব্যয় নিয়ে ভাবুন। আয় ও ব্যয়ের মধ্যে একটা ব্যবধান থাকবে এবং এই ব্যবধানের টাকা সেভ ও ইনভেস্ট করতে হবে। সুতরাং ব্যয় বেশি হলে আপনাকে আয়ও বাড়াতে হবে এই ব্যবধান বজায় রাখার জন্য। পঞ্চম প্রশ্ন যা আচার্য চাণক্য আপনাকে নিজেকে করতে বলছেন তা হলো, আমি কে? আমার শক্তি কি? অর্থাৎ আমি কোন কাজটা করতে সমর্থ? আমি কে মানে আপনার উদ্দেশ্য কি? আপনি কি করতে এই পৃথিবীতে এসেছেন? আপনার প্যাশন কি? আপনি কি করতে ভালোবাসেন? আপনি কোন কাজটা ভালো করে করতে পারবেন? সফল এবং মিলিয়নিয়ার তারাই হন যারা এমন একটি ফিল্ড চুজ করেন যেখানে তাদের ন্যাচারাল ট্যালেন্ট আছে, অর্থাৎ দক্ষতা আছে সেই ফিল্ডে ভালোভাবে কাজ করার, এবং খুব সহজেই এই ন্যাচারাল ট্যালেন্ট ও দক্ষতাকে কাজে লাগিয়ে কাজ করতে থাকেন এবং সফলতার দিকে এগিয়ে যান। আপনি এমন কাজ খুঁজে বার করুন যেটা আপনার করতে খুব ভালো লাগে, যেটাতে আপনার দক্ষতা আছে, এবং আপনি ধীরে ধীরে আরও দক্ষতা বাড়াতে পারবেন।
তারপর সমস্ত মন প্রাণ দিয়ে সেই কাজটা করতে থাকুন, খুব ভালো করে করতে থাকুন। যখন আপনি আপনার পছন্দের ও দক্ষতা আছে এরকম কাজ করতে থাকবেন, তখন আপনার মধ্যে লাগাতার উত্তেজনা ও এনার্জি কাজ করবে। আপনার মনেই হবে না আপনি অ্যাকচুয়ালি কাজ করছেন। আপনি বড় বড় মিলিয়নিয়ার বিলিয়নিয়ারদের ইন্টারভিউতে বলতে শুনবেন, আমি কাজ করি না। আসলে তারা তাদের পছন্দের কাজটি করেন, যেখানে তাদের মনেই হয় না তারা দীর্ঘ সময় ধরে কাজ করে চলেছেন। চাণক্য বলছেন, সর্বদা এই 5টি প্রশ্ন ভাবুন ও সেই মতো প্ল্যান করে ও কাজ করে এগোতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও কমেন্ট করে জানান, এতে আমার উৎসাহ বাড়বে। ভিডিওটি কাজের মনে হলে সবার কাছে শেয়ার করুন, যাতে তারাও চাণক্যের এই মূল্যবান কথাগুলো জানতে পারেন ও জীবনে উন্নতি করতে পারেন। আর এরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করুন, না হলে আমার পরের ভিডিওটি মিস করে যাবেন। আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আপনাদের মহামূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।